এবার উত্তর 24 পরগনার ঘোলায় মিলল দুই বাংলাদেশের খোঁজ। অভিযোগ তাদের সঙ্গে কোনো বৈধ নথিপত্র নেই। এই দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করত। তাদের কথাতেও মিলেছে অসঙ্গতি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই দুই রোহিঙ্গা ধৃত। প্রায় 2 মাস ধরে সোদপুরের আশীর্বাদ অ্যাপার্টমেন্টে বৈধ পরিচয়পত্র ছাড়াই বসবাস করছিল দুই রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এই অ্যাপার্টমেন্ট থেকেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, যেটা সন্দেহ করা হচ্ছে তারা এই দেশের নাগরিকই নন। অন্তত এই আবাসনের অন্যান্য যারা বাসিন্দারা তারা যে অভিযোগ করছেন, এই আবাসনের 4th ফ্লোরে যে দুজন কেয়ারটেকার হিসাবে থাকছিলেন তাদের কাছে ভারতের কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। ভাড়া নেওয়া ফ্ল্যাটে কাদের রেখেছিলেন অদিতি দেবী? এক্সকিউজ মি, আপনার বাড়িতে দুজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আপনার কেয়ারটেকার হিসাবে থাকতেন, তাদের কাছে ভারতীয় কোনো নথি নেই এমনটা অভিযোগ আসছে। এই অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাটের ভিতর থেকেই গ্রেফতার করা হয়েছে দুজনকে, যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হচ্ছে। সেখানে আরো একবার পুলিশের ভূমিকা, রাজ্যের প্রশাসনের ভূমিকা, তার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বহুবার চাওয়ার পরও মেলেনি দুই কেয়ারটেকারের পরিচয়পত্র। আমরা যখন ফ্ল্যাট ওনারদের বলি আমাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, ওনারা তখন ওই একটা ডকুমেন্ট জমা দিয়েছে যেটা আমরা স্যাটিসফাইড ছিলাম না। মানে মেইন যে চক্রী সেই আমাদের ঘরে ডেকে পাঠাচ্ছে, ওদের আসতে বলো, আমরা কথা বলবো। চক্রী মিন হচ্ছে মানে অদিতি। তো আমরা ভিতরে গেলাম, উনি ডাইরেক্ট বলছে কোনো ডকুমেন্টস নেই, কি করতে হবে। এরপরই পুলিশ গ্রেফতার করে দুই সন্দেহভাজনকে। অনুপ্রবেশ নিয়ে যখন তোলপাড় গোটা বিশ্ব, তখন কিভাবে দুই রোহিঙ্গাকে পুষছিলেন আবাসনের ওই ভাড়াটিয়া? সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তারা এইসব লোককে তারা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে এবং নিয়ে আসার পর তাদের আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, মানে একটা হেডমাস্টারমশাই স্কুল তাকে বলে দিচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত এখানে পড়াশোনা করেছে। কত স্পর্ধা দেখুন। কেন্দ্রীয় এনআইএ যেইভাবে ধরেছে, আমার মনে হচ্ছে আগামী দিন অনেক অনুপ্রবেশকারী বন্ধ হয়ে যাবে এবং আরও সুস্থ পরিবেশ। গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন আবাসিকরা। খোঁজ চলছে সেই সব ব্যক্তিদের যাদের হাত ধরে বাংলাদেশ থেকে চোরা পথে আসছে রোহিঙ্গারা। একগুচ্ছ প্রশ্ন রয়েছে ভোলা থানার পুলিশের ভূমিকা নিয়ে, তার পাশাপাশি যিনি এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তার ভূমিকা নিয়ে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।